বর্ষা আসে বর্ষা যায়, জমা জলের যন্ত্রণা থেকে মুক্তি মেলে না কলকাতার মানুষের। রাতভর ঝমঝম বৃষ্টি মানেই কোথাও গোড়ালি, কোথাও হাঁটু পর্যন্ত জল। সেই জল নামতে নামতে দুদিন পার। কেন বারবার একই যন্ত্রণা সহ্য করতে হয়? একটা কারণ অবশ্যই ভৌগোলিক। কলকাতার চেহারা খানিকটা গামলার মতো এবং কলকাতার ঢাল গঙ্গার বিপরীত দিকে। অবস্থানগত কারণ একটা দিক, বাকি কারণগুলির মধ্যে নিকাশি ব্যবস্থা ও পরিকল্পনার ত্রুটিকে দায়ী করছেন শহরবাসী। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বেহালা অঞ্চলে, এবং যেখানে কার্যত হাঁটা দায় এবং সেখানে হাঁটতে গেলে অ্যাক্সিডেন্ট হবার সম্ভাবনা প্রবল, এবং প্রাণ হাতে করে ঠিক এভাবেই বছরের পর বছর ধরে সাধারণ মানুষ এখান দিয়ে যাতায়াত করে চলেছেন। 2014 সালে তাঁতিয়া গোষ্ঠী নামে একটি সংস্থাকে কলকাতা পুরসভার আন্ডারে থাকা এই কেইআইপি প্রকল্পের কাজের দায়িত্ব দেওয়া হয়, কিন্তু সেই তাঁতিয়া গোষ্ঠী দীর্ঘদিন টালবাহানায় কাজ তো শেষ করতে পারেইনি, উল্টে সেই কোম্পানি দেউলিয়া হয়ে যায়। পরবর্তীকালে A2Z নামক আরো একটি কোম্পানিকে কাজের দায়িত্ব দেওয়া হলেও তা চলছে গড়িমসি করে। আমাদের তো ব্যবসা বাণিজ্য একদম শেষ, আর এটা 2021 থেকে কাজটা চলছে। এখন পর্যন্ত কোনো কাজ করছে তো করছে, তার মধ্যে তো এই নিয়ে একবার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এখানে বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, একজন তো মারাই গেল। সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত আমি, আমার বাড়িটা ভেঙে গেছে এই কাজ করতে গিয়ে। এখনো পর্যন্ত 2 বছরের বেশি হয়ে গেছে, পড়ে আছে। এই সামনে দেখতে পাচ্ছেন একটা বাড়ি ভাঙা আছে, ওটা আমার বাড়ি। 2 বছরের উপরে হয়ে গেছে, ভেঙে পড়ে আছে। এই বাজারে কাজ করার জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমি। বৃষ্টির জমা জল গঙ্গায় বেরোনোর জন্য কলকাতায় 33টি লক গেট রয়েছে। জোয়ার ভাটা মিলিয়ে প্রতিদিন 4 ঘন্টা লক গেটগুলি বন্ধ থাকে। সে সময় বৃষ্টি হলে শহরে জল জমে যায়। শহরের জমা জল বের হয় 10 থেকে 12টি খাল দিয়ে, যার 80% পলি পড়ে মজে গেছে। নিয়মিত ড্রেজিং না হওয়ায় খালগুলির জল বহন ক্ষমতা কমেছে। কলকাতার প্রধান 5টি পাম্পিং স্টেশনের পাম্পগুলি পুরনো। অতিবৃষ্টিতে যে পরিমাণ জল জমে যাচ্ছে তা পুরনো প্রযুক্তির পাম্পগুলি দিয়ে বের করা যাচ্ছে না। শহরের বেশিরভাগ রাস্তার গালিপিটের মুখ প্লাস্টিক পরে বন্ধ, ফলে গালিপিট দিয়ে জল বেরোতে পারে না। কেইআইআইপির অধীনে যাদবপুর বেহালায় 2000 কোটির নিকাশি পরিকাঠামোর কাজ চলছে। 2020-তে কাজ শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও তা করা যায়নি, ফলে বেহালা যাদবপুরের জল যন্ত্রণা কমছে না। শহরের নিকাশি ব্যবস্থার উন্নয়নে পুরসভারই এক সংস্থা কেইআইআইপি বা কলকাতা এনভায়রনমেন্টাল ইমপ্রুভমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের বড় ভূমিকা রয়েছে। আগামী 31শে জুলাইয়ের মধ্যে কেইআইআইপিকে সমস্ত পুরনো কাজ শেষ করার ডেডলাইন দিয়েছেন মেয়র ফেরহাদ হাকিম। 31শে জুলাই লাস্ট ডেট। ওনার কাছে তারপর আমি শুনবো না যে ওইটা ড্রেনেজ এসব শুনবো না। ওনার কাজ যেগুলো পুরনো কাজ, নতুন আবার আরেকটা কাজ ধরছে যেটা পুরনো কাজ, সেই কাজ 31 তারিখের মধ্যে উনি আর আমাদের রোডস আছেন, কি নাম, সুকান্ত, এনাদের সাথে জয়েন্ট ভেঞ্চারে সব রাস্তা শেষ করে দিতে হবে। বাস্তবসম্মত যদি আপনি ভাবেন, তাহলে যে কাজগুলো, যে পরিকল্পনাগুলোর কথা মেয়র বলছেন, সবকটাই ব্যর্থ হবে, কোনোটাই বাস্তবায়ন হবে না, কোনো কাজই কমপ্লিট হবে না। আর এমনিও এরা মিথ্যে ছাড়া কিছু বলে না। 100% একটাই, জল থেকে বাঁচাতে পারেন শুধু ঈশ্বর। বৃষ্টি যদি না হয় জল জমবে না, আর বৃষ্টি যদি কয়েক পশলা হয় তাহলে এখানে ডুববে কলকাতা। জমা জলের যন্ত্রণা থেকে রেহাই পেতে সরকারি উদ্যোগ যেমন দরকার, তেমনই দরকার জনসাধারণের সচেতনতাও। বিশেষ করে প্লাস্টিক ব্যবহারে দরকার আরও সতর্কতা। অন্তত কলকাতার উত্তর থেকে দক্ষিণ কলকাতার পুরসভার কাজের গতি প্রকৃতি জমা জলের যন্ত্রণার হাত থেকে রক্ষা পাবার তেমন একটা আশ্বাস বাণী কিন্তু দেখাতে পারছে না। আগামী দিনে বর্ষায় জমা জলের হাত থেকে কলকাতাবাসী কতটা রেহাই পেতে পারে তা এখন সময় বলবে। NKTV বাংলার জন্য দীপক দাসের সঙ্গে দেবারতী ঘোষ, কলকাতা।